এটা দেখো 9টা 20, বুঝতে পারছো আমার মুখ চোখ দেখে আমি ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, তার মধ্যে উঠে নিজে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে আমি গোপালকে একটু ইয়ে করেছি, বিস্কুট জল দিয়ে একটু ধূপ ধরিয়ে দিয়েছি, দিয়ে ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। একটু শুয়ে পড়েছিলাম, সে আর পারছি না জানো তো, মানে শরীর অনেকদিন থেকে একটু গলাও ভেঙে গেছে। আমার ছেলের তো গলা একদমই ভেঙে গেছে। মানে কি হচ্ছে বলো তো, এইদিকে মানে সেই ভোরবেলা 5:30টায় উঠছি, আবার শুতে শুতে সেই মোটামুটি রাত্রেবেলা অনেকের লাইভ থাকে, সেই লাইভগুলো থেকে উঠে নিয়ে শুতে শুতে মোটামুটি 1টা বেজেই যাচ্ছে, 1টা 1:30 বেজে যাচ্ছে, কোনো কোনো দিন 1:30টাও বেজে যাচ্ছে। তো কালকে অনেকটাই রাত হয়ে গেছে, দিয়ে শুয়েছি। তো তারপরে তো 5:30টার সময় উঠে ডিউটি চলে গেছে। ডিউটি চলে যাওয়ার পরে আমি আর মোবাইলটা অন করে খালি একটু গুড মর্নিংটা পাঠিয়েছি, মোবাইল অফ করেছি, করে একদম শুয়ে পড়েছিলাম। দিয়ে উঠেছি অনেকক্ষণই, 15টার সময় উঠেছি। উঠে একটু বসে মোবাইলটা দেখে তারপর উঠে নিজে ফ্রেশ হলাম, চা করবো, চা দেবো ছেলেও উঠে গেছে। ছেলে একটু রেশনের দোকানে যাবে, আজকেও ঘরে আছে, তাহলে ও নিয়ে আসুক। কাল থেকে হয়তো আবার আমাদের নাইট শিফট ডিউটি শুরু হবে, আর কালকে ছেলের অফিসে থাকবে, সেজন্য ওকে আর পাঠাই, একটুখানি নিয়ে আসুক। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, যেটাই পারছি তোমাদের সাথে শেয়ার করছি। কি শেয়ার করব জানি না, ভিডিও কি করব জানি না। ভিডিও দুদিন থেকে করিনি যে তা নয়, ভিডিও অন করেছি, 2-3টে ক্লিপ নিয়েছি, নিয়ে পরে আবার সেগুলোকে ডিলিট করেছি। করতে কিছুতেই মন চাইছে না, মনটা যেন সবসময় ওই মেয়েটার উপরে পড়ে রয়েছে। কোনো কথা উঠছে, কোনো কথা, তারপরে ফোন আসছে নানান রকম, ফোনগুলো দেখতে হচ্ছে। আজকে ইচ্ছা আছে সকালবেলা একবার যাবো ওদের বাড়িতে, এখন দেখা যাক কি করতে পারি, যদি বাড়িতে একবার ঘুরে আসবো, ছেলে আছে ওর। চলো একটু নিচে যাই। ছেলে একটু গেছিলো রেশন দোকানে, রেশনটা নিয়ে এসছে, আমি বললাম কিছু নিয়ে আসি, দেখি একটু মাছ পাবো কিনা জানি না, দেখা যাক। এসে পেটাই পরোটা, এখানে নতুন একটা দোকান দিয়েছে, ছুটি আছে বলে ওখান থেকে নিয়ে আসে, তার সাথে দিয়েছে ঘুগনি। দেখছি অ্যাড দিচ্ছে আর কি, এমনি বাড়িতেই হাজব্যান্ড ওয়াইফ বোধহয় কোয়ার্টারে থাকে, কোয়ার্টারের বাইরে একটু ঘেরা টেরা দিয়ে ওখানে দিয়েছে। ওই ফেসবুকেই দেখছিলাম, তার বউ আবার ভিডিও করে করে অ্যাড দিচ্ছিল। এই যে খুব ভিড় হচ্ছে, তো ছেলে শুরু করেছে কবে থেকে যে যাবো যাবো, তার কি ছুটি আছে বলে আমি নিয়ে আসছি ওখান থেকে। বাজে ঘরটা জানো তো 11টা, বিশ্বাস করে 11টা বাজে, আমার কিচ্ছু হয়নি, মাছ টাছ কিচ্ছু আনিনি। ডিম এনেছি, ডিম নিয়ে এসছি, ডিমের ঝোল ভাত করব, আর রয়েছে সবজি একটু রয়েছে, দেখা যাক কী করি। আগে খেয়ে নিই, মেডিসিন খাই, তারপরে। কোনোদিনই পেটাই পরোটা খাইনি, কলকাতাও এতবার গেছি, কোনোদিনই খাইনি, জানি না কেমন খেতে লাগবে। 15 টাকা বলো, 15 টাকা শ, ওই তো ভিড় কত। ঘুগনিটা ভালো হচ্ছে। চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এইদিকের ব্যালকনিটা তোমাদের বলি না যে দেখিয়েওছি, কত নোংরা হয়ে আছে। নোংরা বলতে কী বলতো, আমি বাড়ি ছেড়ে আসার পরে বেশ কিছু জিনিস ছিল, সেগুলো আর ইউজ করা হয়নি। তো ইউজ করা মানে সেরকম দরকারও নেই ওইগুলোর আর কি। তারপরে তো জুতো কেনা হয়েছে, জুতো, ছেঁড়া জুতো যদি থাকতো সেগুলো সব এইখানটাতে আমি দাম করে রেখে দিয়েছিলাম। আর এই পরিষ্কার, আর বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলগুলো সমস্ত গিয়ে পড়েছে, একদম ইয়ে হয়েছিল। আমি কাল বলেই রেখেছিলাম আমি একদিন ঘরটা পরিষ্কার করে রাখবো, তুমি খালি এসে পড়ে। আসে 1:30টার সময় কি আর সারা ঘর করতে পারে। আমি ওই জন্য ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, পুজো টুজো সব করে রেখেছি, ও খালি এসে পড়ে এই ব্যালকনিটা পরিষ্কার করেছে, সব ফেলে দিয়েছে পরিষ্কার করে একদমই। আর আমার এখানে এত ভালো না, এখানে একটা কলও আছে, আমার ঠাকুরের বাসন টাসন মাজা সমস্ত কিছু হয়ে যায়। সব ফেলেছে, ফেলে এই এখন বালতিগুলো একটু ধোবো, ধুয়ে পরে এক জায়গায় কোণে করে রেখে দেবো। আর এই দেখো এখানটা কলও রয়েছে। হবে কি বলো, তোমার ঠাকুরের বাসন টাসন যখন ভোগ টোগ করি তখন বাসনগুলো অনেকগুলো হয়, এখানটা পরিষ্কার করে তারপর আমাকে মাজতে হয়। আমি ওখানটা মাজতে পারবো, কালকে ডিউটি থেকে এসতে পরেই আমি বলে দিয়েছি
আলাম এখানে একদম নোংরা করবে না। আর ডিউটি জামা প্যান্ট তো দড়ির মধ্যে থাকেই, ধরো ওটা তো রাখতেই হবে, নিচটা নোংরা না থাকলেই হলো আর কি। ছুটি আছে আজকে, ফোন করলো, মিটিং আছে, দিয়ে চললো। বলে মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যাবে। আমি আবার ভেবেছিলাম আজকে একটু দোয়েলের বাড়িতে যাবো, দোয়েলের মায়ের সাথে কাল কথা হয়েছে, ভেবেছিলাম আজকে ছেলে ছুটি আছে যাবো, গিয়ে ঘুরে আসবো। আর সকালে গেলে হয় কি বলতো, এসে পরে স্নান টান করে নেওয়া যায়। এবার বিকেলে গেলে আবার সেই এসে স্নান করতে হবে, ওই চিন্তাই করছি। একটু বাঁধাকপির তরকারি বসালাম, নিরামিষ বসালাম, আদা আদা জিরে এইসব দিয়ে। কাপড় মেরে রেখেছিলাম, এখনো রয়ে গেছে। শরীরটা ঠিক নেই, ইচ্ছে করছে না কিছু করতে। রান্নাটা বসিয়ে দিয়ে গেছি, আর যে নামাবো প্রেশারে একটুখানি সিটি কেটে নিলাম, কারণ আজকালকার বাঁধাকপিগুলো এখনকার না ভালো লাগে না। ঠিক একটুখানি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি। আজকে দুপুরবেলায় একটুখানি ঘুমিয়ে গেছিলাম। আজকে দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, চোখে এত ঘুম, কালকে শুয়েছিলাম রাত্রিবেলায় 1:30টার সময়, 1:30টা নয়, এই 1টার সময়। তাকাতে পারছিলাম না যে দুপুরবেলায়। তো দেখলাম দুপুরবেলায় যার লাইভ ছিল, একটা লাইভে গেছিলাম 3:30টার সময়, একজনের লাইভ থাকে, সেই লাইভে গেছিলাম। তারপর থেকে একটুখানি মোটামুটি 1 ঘন্টার মতন ঘুমিয়েছি। ছেলে এলো, ছেলে যখন ঢুকলো তখন বাজে কটা, 4:30। তারপরে ও ভাত খেলো, চান টান করে ভাত খেলো, ভাত খেয়ে এখন আবার গেল ক্লাবে। আমি এখন সন্ধে দিলাম, দিয়ে এখন বসাবো চা খাবো। আর দেখি ভাত রয়েছে, বাঁধাকপি তরকারি রয়েছে, ডাল একটু করবো। আর আমি ভাবছি পাস্তা বানাবো, পাস্তা নিয়ে এসেছি রাত্রেবেলা, আমার আর ছেলের পাস্তা বানাবো। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছে 11:30টার সময়, তখন আর কাপড় কাচা হয়নি, দিয়ে কেচেছি তখন প্রায় দুপুর, দিয়ে কেচে মেল পাড়ার সময় পাইনি। পুজো দিলাম যখন, তখন বেজে গেছে তো প্রায় তখন 3, হ্যাঁ প্রায় 2:45। আজকে কাজের বউটাও আসেনি, মানে কি আর বলবো, আমার জীবনটা শেষ এখন মনে হয়। তারপরে গিয়ে খেয়ে দিয়ে, আর তখন মনে হয়নি যে কাপড়গুলোকে আর মেলতে বেরোই। মোটামুটি ভালোই রোদ ছিল আজকে, মেলে দিলে হয়তো ভালোই হতো। থাক গা, আর ইচ্ছে করে না সত্যি কথা জানো। এখন মনে হয় যেন সংসার ধর্ম থেকে বেরিয়ে যেতে পারলে সব থেকে ভালো হতো। সারাদিন দুপুরবেলায় দেখছি চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তাকাতে পারছি না। যদিও আজকে একটুখানি দেরি করেই উঠেছি, আজকে প্রায় 6:45 নাগাদ উঠেছি। দিয়ে ডিউটি নেই সকালে, নাইট শিফট ডিউটি। দুপুরবেলায় এত চোখ বন্ধ হয়ে যাচ্ছে, দিয়ে মানে একটুখানি শুয়েছি, আধা ঘন্টার মতো শুয়েছি। দিয়ে তারপরে লাইভ ছিল অনেকে, দিয়ে সেই জন্য, তাও একজন লাইভ করেনি বলে তাই জন্য মানে শুতে পেরেছি, না হলে তো সেটাও শুতে পারতাম না। উঠে যাওয়া তাড়াতাড়ি মাথার মধ্যে রয়েছে, ডিউটি যাবে, আটা মাখবো, রুটি করবো। দিয়ে রুটি করলাম, সবজি অবশ্য সকালবেলা করেছিলাম, ওইটা দিয়ে টিফিন দিলাম অমলেট করে। আলাম না, এবার কাপড়গুলো মেলি, তারপর এবার সন্ধে টন্ধে দেবো, দিয়ে এবার ছেলে আসবে, ছেলেকে দিতে হবে খাবার। আরো কটা আছে, ওটাও এখন শুকাতে, ড্রায়ারে দেবো, ওটা একটু শুকিয়ে যাক আর মেলে দেবো ওগুলো।